দিয়ে মার খেতে না হয়, আমরা তো বুড়ো মানুষ, দুদিন পরে আর কাজ করার উপায় থাকবে না, দুটো পয়সা যদি জমাইতে পারি শেষ বয়সে কিছু একটা করে খাবো, এই কথা বলে গামছা দিয়ে কপাল মোছে আর রিক্সা চালায়। সেই রিক্সা চালকের হাত থেকে যদি রিক্সা কেড়ে নেয়, সেই রিক্সা চালকের কাছ থেকে যদি রিক্সা কেড়ে নেন, সেই রিক্সা চালকের রিক্সাটা যদি ধ্বংস করে দেন, তার ভবিষ্যতের স্বপ্নটাকেও ধ্বংস করে দেওয়া। আমরা এর চাইতে বড় অপরাধ আর কিছু মনে করি না। প্রথমে বলেছিলাম মানুষ তিন ধরনের, একজন মানুষ বলেছিলাম অকর্ম মানুষ, বেকার মানুষকে আপনারা অকর্ম মানুষ বলেন, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন না। তারপর বলেছিলাম সক্ষম মানুষ, অন্তত নিজেরটা নিজে চালায়, তার সক্ষম মানুষ, আর যারা ভালো মানুষ, এই তিন মানুষের মধ্যে আর একটা জাত নতুন তৈরি হয়েছে, ওইটার নাম হলো বদমাশ মানুষ। ওই বদমাশ কারা? যারা রিক্সা চালকের টাকা খায়, দেশের সম্পদ বিদেশে পাচার করে, ব্যাংকের টাকা চুরি করে, এবং যারা এই যে টাকা চুরি করে সামনে যে ইলেকশন আসবে, ইলেকশনের সময় মানুষের ভোট কেনাবেচা করে। ওরা কাউকে কাউকে বেহেস্তের লোক দেখায় ভোট দেয়, কাউকে কাউকে লুঙ্গি শাড়ির লোক দেখায় ভোট নেয়, আর কাউকে কাউকে তারা ভবিষ্যতে কিছু একটা করে দেবে এই রকমের প্রলোভন দেখায় ভোট নেয়। এই ধরনের বদমাশ মানুষদের খপ্পরে এই দেশটা পড়ে আছে। ফলে আমরা যখন সংগ্রাম পরিষদে আন্দোলন করছি, এই সংগ্রাম পরিষদের আন্দোলন শুধু আমার অধিকারের আন্দোলন তা নয়। সংগ্রাম পরিষদের আন্দোলন এই দেশটাকে ভালো মানুষের দেশে রূপান্তরিত করার আন্দোলন, এই মানুষটাকে দেশটাকে সৎ মানুষের দেশে রূপান্তরিত করার আন্দোলন। সেই জন্য আমরা পরিষ্কার করে বলেছিলাম আমরা একটা নীতি চাই, একটা নীতির মধ্যে চলতে চাই। একটা রিক্সা চলতে রাস্তায়, রিক্সা চালক সে জানবে ট্রাফিক আইন থেকে, রিক্সা চলতে রাস্তায় রিক্সা চালক জানবে যে 1 কিলোমিটারে কত ভাড়া দিতে হবে। রিক্সা চলতে রাস্তায় রিক্সা চালক জানবে যে একটা রিক্সা যদি ব্যাটারিতে চার্জ দিতে হয় তাহলে কতটুকু বিদ্যুৎ লাগে, তাকে দিনে কতটুকু বিদ্যুতের চার্জের জন্য টাকা দিতে হবে। একটা রিক্সা রাস্তায় চলবে, সে জানবে এইটুকু যে এমন নীতিতে রিক্সাটা চলবে যাতে যেখানে সেখানে পার্কিং করে রেখে রাস্তায় চলাফেরার অসুবিধা না হয়। এইটার জন্য একটা নীতিমালা তৈরি করেন। আর একটা কি করেন, রিক্সাটাকে আধুনিক করেন। এই বাংলাদেশে দুইটা বড় ঘটনার কথা আপনারা জানেন। 1971 সালের 25শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষের উপরে, তখন কোন কোন জায়গায় তারা আক্রমণ করেছিল? তারা আক্রমণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আক্রমণ করেছিল এই বস্তিগুলোতে। বস্তিগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার দাবিতে মিছিলে এসেছিল, এই বস্তিগুলোতে আক্রমণ করেছে। 25শে মার্চের একটা ছবি সবসময় আসে পত্রিকায়, যে একটা রিক্সা চালকের লাশ রিক্সার মধ্যে পড়ে আছে। এই ছবিটা সবসময় দেখায়, কারণ আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে আছে রিক্সা চালকের রক্ত। আর 24-এর যে জুলাইয়ের অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময় দেখেন আর একটা চিত্র, রিক্সার মধ্যে পড়ে আছে লাশ। এবং এই 24-এর অভ্যুত্থানের সময় জীবন দিয়েছে রিক্সা চালক। 1970 সালে নির্বাচনের আগে 69-এ যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের পরে যে সিনেমা হয়েছিল, সেই সিনেমায় একটা গান ছিল, রিক্সাওয়ালা বলে কারো তুমি আজ ঘৃণা করো। সেই সময় রিক্সা চালকদেরকে ঘৃণা করার কথা বলা হয়েছিল, যে এমন বাংলাদেশ আমরা তৈরি করবো যেখানে কুলি মজুর বলে, রিক্সা চালক বলে, শ্রমিক বলে, কৃষক বলে কাউকে ঘৃণা করা হবে না। কারণ এদের ওই শ্রমিকের ঘামে দেশ চলে, কৃষকের ঘামে ফসল উৎপাদন হয়, রিক্সা চালকের ঘামে আমাদের পরিবহন চলে, আমাদের শ্রমজীবীদের ঘামে দেশের উৎপাদন বাড়ে। ফলে এমন একটা দেশ আমরা তৈরি করবো যেখানে মানুষকে ঘৃণা করা হবে না, শ্রমের মর্যাদা দেওয়া হবে। কিন্তু গত 52 বছরে পুঁজিবাদী শোষণ আমাদের দেশটাকে এমন বানিয়েছে, যেখানেই সুযোগ পায় সেখানেই শোষণ করে, যেখানেই সুযোগ পায় সেখানেই শোষণের চাল ছড়িয়ে দেয়। এখন তাদের শোষণের সবচেয়ে বড় খাত হয়েছে এই রিক্সা। আমরা বলি 50 লক্ষ মানুষের ভাগ্য সেটা নিশ্চিত করতে হবে, আর ওরা ওখানে বসে থেকে 50 লক্ষ লোকের উপরে নতুন করে চাঁদাবাজি করা যাবে। আমরা চিন্তা করি মানুষের ভবিষ্যৎ নিয়ে, ওরা চিন্তা করে চাঁদার ভবিষ্যৎ নিয়ে, ফলে লড়াই থেকে আবার শুরু।